গুড মর্নিং সকলকে। গত 8ই ফেব্রুয়ারি আমিও আমার ফ্যামিলি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নানের জন্য গেছিলাম। আর এই বাসে করেই আমরা গেছিলাম মহাকুম্ভে। ট্রেনের টিকিট না পাওয়ায় বাসকেই চুজ করতে হয়েছিল। আসুন আপনাদের বাসের ভেতরটা দেখাই। এটা খুব একটা লং জার্নির বাস না। আমাদের মুর্শিদাবাদ থেকে প্রয়াগরাজ মোটামুটি 750 কিলোমিটার। আপনাদের সামনে আমি আমার পুরো জার্নিটা তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে। আমরা এখন আছি হচ্ছে আজিমগঞ্জ থেকে 15-20 কিমি, এখনো এনএইচ ওঠেনি। দেখা যাক কতক্ষণে ওঠে। প্রায় চলতে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6টা। এই বাইরের অবস্থা। এই আমাদের বাস এসে পৌঁছলো এখন পলসন্ডা, মানে এনএইচ এর কাছেই। সামনে এনএইচ ধরে এবার আশা করি বাসটা একটু স্পিডে চলবে। এতক্ষণ তো খুব আস্তে চললো। এটা হচ্ছে পলসন্ডা। এখন এইখান থেকে প্রয়াগরাজ মোটামুটি 750 কিমি এখনো। এটা হচ্ছে পলসন্ডা এনএইচ। এখান থেকে প্রয়াগরাজ মোটামুটি 750 কিলোমিটার। দেখা যাক এবার বাস কোথায় দাঁড়ায়। বাস তো একদম খাওয়ার ওইখানেই দাঁড়াবে। তো একদম নেক্সট আমি ভিডিও অন করবো সেইখানেই, এর মধ্যে আর ভিডিও অন করবো না। এখন বাজে হচ্ছে 7টা। এরপর 11টায় আমাদের বাস এসে পৌঁছায় বীরভূমের দুবরাজপুরে এবং সেইখানে আমরা রাত্রের ডিনারটা সেরে নিই। রাত্রের খাবার আমরা এখানেই সেরে নিচ্ছি। এখন পর্যন্ত আমাদের বাস 100 কিমি এসেছে। রাস্তা কিছুটা সিঙ্গেল ওয়ে থাকার কারণে জ্যাম ছিল, যার ফলে বাস আস্তে আস্তে চলেছে। এই দুবরাজপুর থেকে প্রয়াগরাজ এখনো 636 কিমি বাকি আছে। রাত্রে বাস আর কোথাও দাঁড়াবে না, একেবারে সকালে দাঁড়াবে ব্রেকফাস্টের জন্য। ততক্ষণে আমরা ঝাড়খণ্ডে এন্টার করে যাব। তো এইখানে আমাদের বাস দাঁড়িয়েছে। এখন বাজে সকাল 6:30 মতো। তো এটা ঝাড়খণ্ডের জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, বাট ভিউটা দেখো। এখান থেকে মোটামুটি এখনো 400 কিমি আছে প্রয়াগরাজ। আর সকালের কাজের জন্য সব এদিক ওদিক ছুটছে। তো আমাদের বাস এইখানে দাঁড়িয়েছে। এখানে অনেক খাবারের দোকানও আছে, বাট টয়লেট একটু প্রবলেম। টয়লেট একটাই, যার জন্য ভিড় হচ্ছে খুব। আর যারা দাঁড়াতে পারছে না তারা ওই মাঠে যাচ্ছে। এই মাঠে ওই দূরে ওটা আমাদের বাস, এই সবুজ। এই হাজারিবাগে 2 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের বাস ছেড়ে দেয়। এরপরে বাস একেবারে দাঁড়াবে লাঞ্চের জন্য। আর এই ঝাড়খণ্ডের রাস্তাগুলো এতটা সুন্দর, 2 দিকে পাহাড়, মিডল দিয়ে রাস্তা। তোমরা বাই রোড না আসলে এটা বুঝতে পারবে না। এরপরে আমাদের বাস এসে দাঁড়ায় হচ্ছে বিহারের সুগ্গিতে। ওই দূরে আমাদের বাস। আর এইখানে এই পেট্রোল পাম্পে দাঁড়ায়। এইখানে একটা টয়লেটও আছে। এই সুগ্গি থেকে প্রয়াগরাজ এখনো 326 কিমি। আর এইখানে আমাদের দুপুরে রান্না হবে। একটা পিকনিক ব্যাপার। সবাই নিজের কাজে ব্যস্ত। দেখা যাক এবার রান্নাটা কতটা হলো। সময় তো অনেক হয়েছে, 11:15 বাজে এখন। এখানে এসেছিলাম প্রায় 10টার দিকে। এই রান্না হচ্ছে আমাদের। এই সব হচ্ছে। তো
এখানে আমাদের বাস দাঁড়িয়েছিল আর এইখানে রান্না হয়েছিল এই জায়গাটায়, আর এইখানে আমাদের খাওয়া দাওয়া হলো এর নিচে, এখানে ব্যবস্থা করা হয়েছে। এরপর বাস ছেড়ে দেবে, একদম দাঁড়াবে হচ্ছে প্রয়াগরাজে, এটাই প্ল্যান আছে, মধ্যে হয়তো দাঁড়াবে, দেখা যাক কি হয়। এরপরে ঠিক ফোনে দুটোই আমাদের বাস ছেড়ে দিল সুগ্গি থেকে। তখন ঘড়িতে বাজে 4টে, এখনো বারাণসী ঢুকতে আমাদের মোটামুটি 100 কিমি বাকি আছে। আর এই ডাইভারশনের জন্য আমরা কিছুটা জ্যাম পাই। রোড এত ফাঁকা দেখে আমরা তো ভেবেছিলাম আর হয়তো জ্যাম পাবো না, বাট এর থেকেও বড় জ্যাম আমাদের জন্য অপেক্ষা করছিল। বারাণসী ঢোকার আগে আমরা এর থেকেও বড় জ্যাম পাই, আগে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। বারাণসী পৌঁছতে এখনো 80 কিলোমিটার বাকি এবং তার আগেই আমাদের এই জ্যাম শুরু হয়ে যায়। আমি গুগল ম্যাপে আপনাদের রোড কন্ডিশনটা দেখাচ্ছি। এই যে রেড হয়ে আছে, এই রেড পুরোটা জ্যাম্প আছে, আর এইখানে না একটু এগিয়ে গিয়েও আবার রেড আছে, মানে মাঝে মধ্যেই এই জ্যাম্প লেগে আছে। এরপরে আমাদের বাস ড্রাইভার রং রুট দিয়ে আমাদের বাসটা নিয়ে যায়, কারণ তাছাড়া কোনো উপায় ছিল না। আর এই যে জ্যাম্পটা দেখা যাচ্ছে, এটা পুরোটা হচ্ছে ট্রাকের জাম্প, পুরোটা ট্রাকের জাম্প। যা বুঝলাম এই রোড তৈরি হওয়ার জন্য এই জ্যামটা লেগেছিল। এখন বারাণসী থেকে আমরা মোটামুটি এখন 60 to 70 কিলোমিটার দূরে আছি। তো এখন ঠিক হলো মোটামুটি এইখানেই রান্না হবে, এইখানেই রান্না হয়ে এখানে খাওয়া দাওয়া করে একদম আমরা বারাণসীতে আর দাঁড়াবো না, একদম প্রয়াগরাজ পৌঁছে যাবো। আজকে হচ্ছে 9 তারিখ, কালকে 10 তারিখ, আশা করি কালকে সকালের মধ্যে পৌঁছে যাবো প্রয়াগরাজ। রাস্তায় আর জ্যাম্প নেই আগে যতটা দেখলাম। আর এই পেট্রোল পাম্পে আমাদের বাস দাঁড়িয়েছে, রাত্রের ডিনার আমাদের এইখানেই হবে। এই রান্নার কাজ আমাদের এইখানে শুরু হচ্ছে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এরপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের বাস ছেড়ে দেয়। আমরা এখনো ইউপিতে পৌঁছইনি, আমরা এখনো বিহারেই আছি। এইখান থেকে ইউপি 6 to 7 কিলোমিটার বাকি আছে। আর তোমরা যারা এখনো ভাবছো মহাকুম্ভে স্নানে যাবে কি যাবে না, তোমরা আর ভেবো না, ভাবলে ভাবতেই থাকবে। ট্রেনের টিকিট বুক করো, ট্রেন না পেলে বাসের টিকিট বুক করো আমাদের মতো, বেরিয়ে পড়ো বাস। আর চেষ্টা করবে অমৃত স্নানের ডেটগুলো স্কিপ করে আসার, তাহলে কোনো সমস্যা হবে না, কোনো রাস্তায় জ্যাম হবে না। আমি আজকের ভিডিও আর বড় করব না। আজ হচ্ছে 9 তারিখ, 9 ফেব্রুয়ারি। কাল 10 তারিখ আমরা প্রয়াগরাজ পৌঁছবো, আর সেই ভিডিও থাকবে নেক্সট পার্টে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এই ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে যারা এখনও ভাবছে মহাকুম্ভে স্নানে যাবো কি যাবো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। বাই বাই।